আজকে হঠাৎ করে বৃষ্টি এসে যে আমাদের ছাদের উপরে ক্যারাম বোর্ড খেলা আমি চাল করেছিলাম, সেই চালটা যে ভেঙে যাবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। চলো গাইস তোমাদের সবকিছু শুরুর থেকে বলি। আজকে আমি সকাল সকাল যাচ্ছি কলকাতায় মালগুলো পৌঁছে দিতে, যেহেতু আজকে আমার আব্বু যাচ্ছে না সেই জন্য আজকে আমি একা একা যাচ্ছি কলকাতায় মালগুলো পৌঁছে দিতে। এরপর কিছু দূর আসতে ফাইনালি চলে এলাম একটা পার্টির দোকানে মাল দিতে। তারপর এখানে 2 বস্তা মাল নিয়ে আমি চলে এলাম একটা চায়ের দোকানে সকালবেলা নাস্তাটা কমপ্লিট করার জন্য। এরপর এখান থেকে চা বিস্কুটটা খেয়ে সকালবেলা নাস্তাটা কমপ্লিট করে নিলাম। তারপর ফাইনালি চা বিস্কুটটা খাওয়া কমপ্লিট করে আমি আবারও রওনা দিলাম দোকানে দোকানে মালগুলো পৌঁছে দিতে। কিছুক্ষণের মধ্যে আমার তো সমস্ত মাল দেওয়া কমপ্লিট। এবারে দোকানে দোকানে তাগিদা করতে শুরু করে দিলাম। এরপর কিছু দোকানে তাগিদা করে আমি ফাইনালি বাড়ি যেতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে বাড়িও চলে এলাম। বাড়ি এসে কিছু খাওয়া দাওয়া করে আমি আবারও চলে এলাম কারখানায় কাজ করতে। তারপর কারখানায় কিছুক্ষণ কাজ করতে হঠাৎ করে বৃষ্টি নেমে এলো। তার জন্য আমি কাজ বাজ ফেলে রেখে ছুটে চলে এলাম আমাদের ছাদের উপরে, কারণ আমার ক্যারাম বোর্ড খেলার জায়গাটা কেমন হচ্ছে সেটা দেখার জন্য। এরপর ছাদের উপরে এসে দেখি আমার ক্যারাম বোর্ড খেলার চালটা তো পুরোপুরি ভেঙে গেছে। সেই জন্য আমি হাত দিয়ে পানিগুলো পাস করে দিচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে তত যেন বৃষ্টি জড়িয়ে আসছে। আমি তো মনে করেছিলাম যে বর্ষা তো চলে গেছে, সেই জন্য আমি ছাদের উপরে ক্যারাম বোর্ড খেলার জায়গাটা করেছিলাম। যদি জানতাম যে আবারও বর্ষা ফিরে আসবে তাহলে আমি কোনোদিনই ছাদের উপরে ক্যারাম বোর্ড খেলার জায়গাটা করতাম না। চলো যাওয়া আবার হয়ে গেছে, আজকে মিনি ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।